আবারও ব্যর্থ সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা। আসরের শুরুটা যেভাবে করেছিল তাতে মনে হচ্ছিল ৩০০ রান খুব সহজেই করে ফেলবে হায়দ্রাবাদ, কিন্তু এখন ১৫০ রান করতেও হিমশিম খাচ্ছে। টানা ৩ ম্যাচ হারের পর জয়ের লক্ষ্যে গুজরাট টাইটেন্সের বিপক্ষে মাঠে নামে হায়দ্রাবাদ। টসে জিতে গুজরাট নেয় বোলিং এর সিদ্ধান্ত। প্রথমে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ ট্রাভিস হেড। মোহাম্মদ সিরাজ প্রথম ওভারেই ফেরান ট্রাভিস হেডকে। এরপর অভিষেক শর্মা এবং ঈশান কিষান পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন, কিন্তু মোহাম্মদ সিরাজ ভাঙ্গেন এই পার্টনারশিপ। তুলে নেন ১৬ বল থেকে ১৮ রান করা অভিষেক শর্মার উইকেট। এরপর দ্রুতই ফেরেন ঈশান কিষান। নীতিশ কুমার রেড্ডি এদিন ছিলেন পুরোপুরি ব্যর্থ। ৩৪ বল থেকে ৩১ রান করে আউট হন নীতিশ রেড্ডি। অনিকেত বার্মা, হেনরি ক্লাসনরা এদিন ইনিংস বেশি বড় করতে পারেননি। শেষের দিকে অধিনায়ক প্যাট কামিন্সের ৯ বলে ২২ রানের ক্যামিওতে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান স্কোরবোর্ডে তুলে হায়দ্রাবাদ। গুজরাটের হয়ে মোহাম্মদ সিরাজ একাই শিকার করেন ৪ উইকেট। ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট শুরুতেই হারায় শাহী সুদর্শন এবং জস বাটলারের উইকেট। তবে এরপর শুভমান গিল এবং ওয়াশিংটন সুন্দরের পার্টনারশিপে ম্যাচ থেকেই ছিটকে যায় হায়দ্রাবাদ। শুভমান গিল ৫০ তুলে নিলেও পারেনি ওয়াশিংটন সুন্দর। ২৯ বল থেকে ৪৯ রান করে মোহাম্মদ শামির বলে ক্যাচ তুলে দিয়ে পেভিলিয়নের পথ ধরেন সুন্দর। তবে তাতে জয় পেতে কোনো প্রকার সমস্যা হয়নি গুজরাটের। শুভমান গিলের অপরাজিত ৬১ রান এবং শাফিন রাদারফোর্ডের অপরাজিত ১৬ বলে ৩৫ রানের ক্যামিওতে ৭ উইকেট এবং ২০ বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট। আর এই জয়ে পয়েন্ট টেবিলে তিনি উঠে আসলো গুজরাট টাইটান্স। আর টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে হায়দ্রাবাদ।